কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর লাগাতার একের পর এক ট্যারিফ লাগানোর হুমকি দিচ্ছিল এবং এই সব করে বেসিক্যালি আমেরিকা ভারতকে ভয় দেখাচ্ছিল যাতে ভারত আমেরিকার সামনে হার স্বীকার করে নেয় এবং আমেরিকার শর্তেই ওদের সাথে ট্রেড করে। এখন স্বাভাবিকভাবে যদি ভারত আমেরিকার সামনে মাথা নত করে তার মানে দাঁড়াচ্ছে ভারতের চরম লস হবে এবং এই সুযোগে আমেরিকা ভারতের মার্কেটে ঢুকে পড়বে। ব্যাস, শ্যাকরা ঠুকঠাক আর কামারের একঘা। ভারত অফিসিয়ালি আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলেন, কিন্তু গ্রাউন্ডে একের পর এক আমেরিকার বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করে দিয়েছে। যেখানে পারছে আমেরিকার বড় বড় কোম্পানি যারা মেনলি ট্রাম্পের সাপোর্টার, তাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে রেড চালানো হয়েছে যাতে আমেরিকাকে ভারত পাল্টা শিক্ষা দিতে পারে যে আমরা কানাডা বা ইউরোপ নই, যে আমেরিকা যা বলবে ভারত তাই করবে। আর খেয়াল করেন, এরপরেই ডোনাল্ড ট্রাম্পের সুর অনেকটাই বদলে গেছে। আবারও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ভালো ভালো কথা বলছে, কিন্তু এবারে এতে ডাল গলবে না। রিসেন্টলি দুই আমেরিকার জায়ান্ট কোম্পানি অ্যামাজন আর ফ্লিপকার্ট, এই দুই কোম্পানির ওপর ভারত সরকার ছাপা মারতে শুরু করে দিয়েছে এবং গোটা দিল্লি জুড়ে এদের যত মেন ওয়্যারহাউস রয়েছে যার মাধ্যমে আমেরিকার এই দুই কোম্পানি গোটা দেশে প্রোডাক্টের ডেলিভারি দেয়, সেখানেই BIS মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে রেড চালানো হয়েছে। আর খেয়াল করেন, এই রেডের টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। 2 তারিখ থেকে ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ চাপাবে, তার আগেই ভারত চাইছিল দুই দেশের মধ্যে একটা ট্রেড ডিল হয়ে যায় যাতে ভারতের লস না হয়। এখন আমেরিকা খুবই চালাকির সাথে এই ট্রেড ডিলে ফায়দা নেওয়ার জন্য লাগাতার ভারতকে হুমকি দিচ্ছিল, ভারতীয় কোম্পানিকে টার্গেট করছিল। এর সুবিধা হলো যখন ভারত আর আমেরিকা নেগোসিয়েশন করবে এই ট্রেড ডিলের জন্য, সেখানে ভারত যাতে একটু চাপে থাকে। আর এটা বহু পুরনো পলিসি। ব্যাস, ভারত সরকার অফিসিয়ালি কোনো কথা বলেনি, দিল্লিতে ডিরেক্টলি অ্যাকশন শুরু হয়ে যায়। খবর অনুযায়ী ভারতীয় এজেন্সি এদের ওপর অভিযোগ করেছে যে এরা ভারতের সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট বিক্রি করছে যা ভারতের নিয়ম বিরুদ্ধ, তাই এদের ওপর ক্র্যাকডাউন হবে। অ্যামাজন ফ্লিপকার্টের প্রায় 3,500-এর বেশি প্রোডাক্ট নিজেদের কবজায় নেওয়া হয়েছে এবং এদের ওপর ইনভেস্টিগেশন চলবে। ফলে আশা করি বলার প্রয়োজন নেই যে আচমকায় এই সময় এই ধরনের ইনভেস্টিগেশনের কারণ কি। চীনের সাথেও ভারত এক্স্যাক্টলি সেম কাজ করেছিল। আপনি একটা স্টেটমেন্টও খুঁজে পাবেন না যেখানে প্রাইম মিনিস্টার চীনকে সরাসরি টার্গেট করে কিছু বলেছে। আর চীনকে তো ছেড়েই দিই, নেপাল, বাংলাদেশ, এমনকি মালদ্বীপ, তুর্কির মতন ছোট দেশকেও ভারত টার্গেট করেন। কারণ এই সমস্ত করে কোনো লাভ নেই, এতে কেবলমাত্র মিডিয়ার হেডলাইন হবে। ভারত ডিরেক্টলি অ্যাকশানে বিশ্বাস করে। চীনের বড় বড় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা লাগায়, প্রচুর কোম্পানি ব্যান করে দেয়, অ্যাপ ব্যান করে দেয়, ইনভেস্টমেন্ট আটকে দেয়, মানে যতটা সম্ভব ইকোনমিক্যালি ক্ষতি করে। সেমভাবে আমেরিকার বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন, এই মুহূর্তে দেখলে ডেফিনেটলি আমেরিকার মার্কেটে ভারতের লাভ, কিন্তু ডলারাইজেশনের পর আমেরিকার কোম্পানির ভারতের মার্কেট লাগবে। আমেরিকার এত টাকাই থাকবে না যে ওরা আমদানি করতে পারবে। তো ছোট্ট করে ভারত আমেরিকার এই সমস্ত কোম্পানিকে একটা ওষুধ দিয়ে দিল যে ভাই বিজনেস তোমাদের এখানেই করতে হবে। আর এখানে ভারত সরকারের নিয়ম চল, যদি সরকারি এজেন্সি কোনো কোম্পানির পেছনে পড়ে যায়, আপনি কল্পনাও করতে পারছেন না ওদের কি অবস্থা করে ছাড়। আর ভারতের জুডিশিয়াল সিস্টেম তো জানেন, কোর্টের চক্করে জুতো ছিঁড়ে যাবে তাও প্রমাণ করতে পারবে না যে সরকার ভুল কিছু করেছে। এমনকি এই সরকারের তো এমন নীতি যে রাতারাতি নিয়মও পাল্টে দেয়। তো স্বাভাবিকভাবে দেশে থেকে সরকারের বিরুদ্ধে এই কোম্পানি লড়তে পারবে। এখন এই সমস্ত আমেরিকার কোম্পানি, স্পেশালি জেফ বেজোসের মতন বিলিয়নিয়াররা চাপ দেবে আমেরিকা সরকারকে যে ভারতের বিরুদ্ধে কাজ করলে ভারতও আমাদের ছাড়ছেন। এতে আমেরিকার সরকার বেশি অ্যাগ্রেসিভ হতে পারবেন। আর অ্যামাজন, ফ্লিপকার্ট তো কিছুই না, ভারতে কত হাজার ছোট বড় আমেরিকার কোম্পানি রয়েছে তার কোনো ধারণা নেই। যত আমেরিকা ভারতের ওপর ট্যারিফ চাপাবে, ভারত আমেরিকার কোম্পানিগুলোর জীবন এখানে নরক বানিয়ে দেবে এবং ওরা বিজনেসই করতে পারবে না ঠিকঠাক করে। আর এটাই বেস্ট স্ট্র্যাটেজি। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলছিল ভারত আমাদের ওপর থেকে ট্যারিফ কমিয়ে দেবে। পরে ভারত সরকার কি বলে যে না, আমরা কোনো ট্যারিফ কমাইনি, ট্রাম্প ফালতু কথা বলছে। এখন আবার এই সমস্ত আমেরিকার কোম্পানির ওপর ক্র্যাকডাউন চলছে, মানে ডিরেক্টলি আমেরিকাকে সিগন্যাল দিচ্ছে ভারত যে শুধু আমেরিকার কাছে ক্ষমতা নেই, ক্ষমতা ভারতের হাতেও আছে। এখন দেখতে থাকুন ভারত আর কি করে।